কৃষকদের আমি বলবো, আপনারা যে টাকাটা পাবেন এবছর আমরা খুব শিগগিরই দিতে শুরু করবো, কিন্তু জমি জমি যাদের জলের তলায় ডুবে যাবে তারা চিন্তা করবেন না, তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে। বাংলার কৃষকদের জন্য দারুণ সুখবর। কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়েছে কবে থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তার ফাইনাল তারিখে কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকরা ফেব্রুয়ারি মাসে দুয়ারে সরকার ক্যাম্পে নতুনভাবে আবেদন করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও ঘোষণা করে জানিয়েছে বাংলা শস্য বীমা প্রকল্পটা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই ঢুকতে চলেছে। এবং কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢোকার প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং স্ট্যাটাস কিন্তু অনেক পরিবর্তন চলে এসেছে। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে তার ফাইনাল তারিখ যেহেতু ঘোষণা হয়ে গেছে, খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। এবং কৃষক বন্ধু প্রকল্পে অনেক কৃষকের নাম বাদ পড়তে চলেছে। কোন কোন কৃষকের নাম বাদ পড়ছে সেটা তো অবশ্যই জানাবো। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও ঘোষণা করে জানিয়েছে এবার কোন কোন জেলাতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আগে টাকা দেওয়া হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তা আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা। কৃষকদের জন্য দারুণ সুখবর। কৃষক বন্ধুর টাকা আসছে মে মাসেই। পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে রাজ্য সরকার সবসময় সাধারণ মানুষের পাশেই থেকেছেন। তার এক উজ্জ্বল উদাহরণ কৃষক বন্ধু প্রকল্প। এটি শুধু আর্থিক সহায়তা নয় বরং পশ্চিমবঙ্গ লক্ষ লক্ষ কৃষকের জীবনে এনেছে সম্মান, নিরাপত্তা। 2019 সালে 1 জানুয়ারি থেকে এই প্রকল্পের সূচনা হয়। শুরুতে কৃষকদের বছর সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা সহায়তা দেওয়া হতো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কৃষকদের প্রয়োজন বুঝে প্রকল্পটি আরো শক্তিশালী ও উপযোগী করে তোলা হয়। 2021 সালে 17 জুন থেকে চালু করা হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। বর্তমানে এই প্রকল্পের সুবিধা রয়েছে জমির পরিমাণ অনুসারে একজন কৃষককে সর্বোচ্চ 10,000 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা দেওয়া হয়। যে সমস্ত কৃষকের 1 একরের বেশি চাষযোগ্য জমি থাকবে তাদের দেওয়া হয় বছরে 10,000 টাকা এবং যে সমস্ত কৃষকের 1 একর কম জমি থাকবে তাদের বছরে দেওয়া হয় 4,000 টাকা। এই 10,000 এবং 4,000 টাকা কৃষকদের বছরে দুটি কিস্তির মাধ্যমে সমানভাবে দেওয়া হয়, একটি হচ্ছে খরিদ সিজন এবং একটি হচ্ছে রবি সিজন। আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নতুনভাবে ঘোষণা করে জানিয়ে দিয়েছে এবার কিন্তু 2026 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও ঘোষণা করে জানিয়ে দিয়েছে কৃষকদের আরও ব্যাংক অ্যাকাউন্টে আরও বাড়তি 2,000 টাকা ঢুকবে। সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে ঘোষণা করে জানিয়ে দিয়েছে। আপনাদের দুটো কিস্তির মাধ্যমে টাকা ঢুকে, একটি হচ্ছে খরিদ মৌসুম এবং একটি হচ্ছে রবি মৌসুম। খরিদ মৌসুম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস এবং হচ্ছে রবি মৌসুম অক্টোবর থেকে মার্চ মাস। দুটি কিস্তিতে কিন্তু আপনাদের কৃষকদের বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়। যাদের 1 একর বেশি জমি থাকবে তাদেরকে বছরে 10,000 টাকা, 5,000 করে 10,000 টাকা দেওয়া হয় এবং যাদের 1 একর কম জমি থাকবে তাদেরকে 2,000 করে 4,000 টাকা কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। এবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করে জানিয়েছে এবার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে আরো বাড়তি 2,000 টাকা করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। বছরে আপনাদের 14,000 টাকা, যাদের 1 একর বেশি জমি থাকবে তাদেরকে বছরে 14,000 টাকা দেওয়া হবে এবং যাদের 1 একর কম জমি থাকবে তাদেরকে 4,000 এবং 4,000 টাকা 8,000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। এবার কিন্তু আপনার খুব শিগগির কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। খরিদ মৌসুমের টাকা কিন্তু আপনার 5,000 প্লাস আরো 2,000 টাকা, টোটাল আপনার 7,000 টাকার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এবং যাদের 1 একর কম জমি আছে তারা কিন্তু 2,000 এবং 2,000 করে 4,000 টাকার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে ঘোষণা করে জানিয়েছে এবার কিন্তু মে মাসে আপনাদের সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে। তবে এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিক হলো যদি কোনো কৃষক যার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হয় হঠাৎ মৃত্যুবরণ করে তার পরিবারকে রাজ্য সরকার এককালীন 2 লাখ টাকা আর্থিক সহায়তা দিয়ে থাকে। কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকের নাম নথিভুক্ত থাকবে তারা কিন্তু তার পরিবার কিন্তু সেই কৃষক যদি 18 বছর 60 বছরের মধ্যে যদি মৃত্যুবরণ করে তার পরিবারে কিন্তু রাজ্য সরকার এককালীন 2 লাখ টাকা আর্থিক সহায়তা দিয়ে থাকে। যদি কোনো কৃষকের নাম নথিভুক্ত থাকে তাহলে কিন্তু এই সহায়তাটা পাবে, যদি কৃষকের নাম নথিভুক্ত না থাকে তাহলে কিন্তু এই আর্থিক যে টাকাটা সেটা কিন্তু পাবে না। তো অবশ্যই যারা যে সমস্ত কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত থাকবে তাই কিন্তু এই সহায়তাটা পাবে। এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন? এপ্রিল মাস থেকে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য তাদের অপেক্ষা দিন শেষের পথে। গত কয়েক বছর অভিযানে দেখা গিয়েছে 2021 সালে টাকা ঢুকেছিল 17 জুন, 2022 সালে 27 জুন আর 2023 সালে ভোটের আগে 26 এপ্রিল আর 2024 সালে 12 জুন টাকা পৌঁছে গিয়েছিল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। সেই হিসেবে আপনারা ভেবেছিলেন যে এপ্রিল মাসে হয়তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কিন্তু এপ্রিল মাসে যেহেতু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো অবশ্যই আপনার চিন্তা করবেন না, খুব শিগগির আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তবে এখনো পর্যন্ত কিন্তু কৃষি দপ্তর থেকে কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করেন যে আপনার ফাইনাল তারিখ যে কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে ঠিকই, কিন্তু কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা কিন্তু এখনো ফাইনাল তারিখ দেয়নি। তো আপনাদের মে মাসের 15 তারিখের পর কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস শুরু হবে এবং টাকা ঢোকার যে প্রক্রিয়া সেটা শুরু হবে, সেটা কিন্তু সূত্রের মারফত জানা গিয়েছে। বেশ কিছু সমীক্ষা ও প্রশাসনিক সূত্র অনুসারে এপ্রিল মাসের মধ্যে আপনার খরিদ মৌসুমের টাকা দেওয়ার সম্ভাবনা প্রবল। সূত্রের মারফত জানা যাচ্ছে ইতিমধ্যে কিন্তু ব্লক অফিস থেকে কিন্তু আপনাদের এই প্রকল্পের টাকা দেওয়ার অফিসিয়ালি
কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে কৃষকদের স্ট্যাটাস ঘরে কিন্তু অনেক পরিবর্তন চলে এসেছে এবং আপনাদের স্ট্যাটাস ঘরে কিন্তু এখন কিন্তু ফাঁকা দেখাচ্ছে, মানে আপনাদের খুব শিগগিরই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো অবশ্যই আমি দেখিয়ে দেবো আপনাদের স্ট্যাটাস ঘরে কি আসছে এখন। তো অবশ্যই এগুলো আপনার চিন্তা করবেন না, খুব শিগগির আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সেটা কিন্তু সূত্রের মারফত জানা গিয়েছে। কিন্তু এখন বিডিও অফিসে কিন্তু আপনাদের যে কৃষক বন্ধু প্রকল্পের কাজগুলো কিন্তু ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। আপনার খুব শিগগিরই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এটি হলো টাকা দেওয়ার প্রথম ধাপ। খুব শিগগিরই স্টার্ট করে দেখা যাবে এডিএ আপলোডেড। পুরনো কৃষকদের ক্ষেত্রে ডিএ অ্যাপ্রুভ না হলে সরাসরি আসতে পারে ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিড। নতুন কৃষকদের ক্ষেত্রে ডিএ অ্যাপ্রুভ হওয়ার পর কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড আসবে, তারপরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো অবশ্যই হলো চিন্তা করবেন না, খুব শিগগিরই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং আপনাদের খুব শিগগিরই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যেমন যারা নতুনভাবে আবেদন করেছিলেন আপনাদের কিন্তু অনেকে কিন্তু ডিএ অ্যাপ্রুভ চলে এসেছে এবং অনেকে কিন্তু নর্মালি শুধু কিন্তু অ্যাপ্রুভ হয়েছে, অনেকে কিন্তু এখনো পর্যন্ত অ্যাকাউন্ট ভ্যালিড আসেনি। তো অবশ্যই চিন্তা করবেন না, খুব শিগগিরই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবার বাংলা শস্য প্রকল্পটা কবে ঢুকবে? প্রকৃতি দুর্যোগ ক্ষতিগ্রস্ত 2,35,000 বেশি ক্ষতিগ্রস্ত কৃষকের ফসলের ক্ষতিপূরণ বরবাদ তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে সরাসরি সহায়তা পাঠানো হবে। আর্থিক সহায়তার পরিমাণ হচ্ছে মোট 293 কোটি টাকা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে বাংলা শস্য প্রকল্পের ক্ষতিগ্রস্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে এবার কিন্তু বাংলা শস্য প্রকল্পের টাকা কিন্তু 293 কোটি টাকা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2,35,000 বেশি ক্ষতিগ্রস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। আগের ক্ষেত্রে দেখা গিয়েছে আপনাদের প্রতিটা জেলার ট্রেজারি থেকে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এবার কিন্তু নবান্ন থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, অর্থাৎ ডিবিটির মাধ্যমে আপনাদের সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবার কৃষক বন্ধু প্রকল্পটা কোন কোন কৃষকরা পাবেন এটি নিয়ে কিন্তু অনেক কনফিউশন আছেন। কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু এবার অনেকের নাম কিন্তু বাদ পড়তে চলেছে। এটা আপনার নাম বাদ পড়ছে সেটা কি এবার চেক করুন, অবশ্যই জানাবো। প্রথমে আপনাদের বলবো কি আপনার কি কারণে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। প্রথমে আপনাদের বলবো কেওয়াইসি করার জন্য কিন্তু আপনাদের অবশ্যই বলা হচ্ছে। অনেকে কিন্তু কেওয়াইসি কমপ্লিট করে নেয়, তার জন্য কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা ঢুকবে না। অনেকে কিন্তু নাম কিন্তু অলরেডি বাদ পড়ে গেছে। অবশ্যই প্রথমে আপনাদের কেওয়াইসি করতে কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে। প্রথমে আপনাদের লাগবে আধার কার্ড, জমির কাগজ এবং ব্যাংকের পাসবুক সহ স্থানীয় কৃষি অফিস অথবা কৃষি ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার কৃষি অফিস থেকে কিন্তু ইতিমধ্যে কিন্তু ঘোষণা করে জানিয়েছে এবার কিন্তু অনেক কৃষকের কিন্তু নাম বাদ পড়ে চলেছে। তার জন্য অবশ্যই আপনাদের জমির কাগজ এবং আধার কার্ড এবং ব্যাংকের পাসবুক সহ নিয়ে কিন্তু আপনাদের কৃষি অফিসে যেতে হবে, তারপরে কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান হবে। সব মিলে বলা যায় কৃষকদের অপেক্ষা খুব শিগগির শেষ হতে চলেছে। কবে টাকা আসবে তা জানতে চোখ রাখতে হবে সরকারি ঘোষণায়। আর নিজের আধার কার্ডের লিঙ্কের ওপর আপনাদেরকে ভরসা করতে হবে যে আপনার আধার কার্ডে যদি লিঙ্ক করা থাকে তো অবশ্যই আপনার চিন্তা করবেন না। যদি আধার সব কিছু সঠিক থাকে চিন্তা করবেন না, সরকারি ঘোষণা অনুসারে কিন্তু আপনার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে, সময় মতো কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবার কোন কোন জেলায় আগে টাকা ঢুকবে। প্রথমে টাকা দেওয়া হতে পারে ঝাড়গ্রাম, হুগলি, বীরভূম, কোচবিহার, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ এবং হাওড়া। তারপর বাকি জেলাগুলোতে টাকা দেওয়া হতে পারে, সেটা কিন্তু সূত্রের মারফত জানা গিয়েছে। এটি কিন্তু কনফার্ম যে এইসব জেলাগুলোতে আগে টাকা ঢুকবে। এইসব জেলাগুলো কিন্তু আপনার টাকা ঢোকার প্রসেস শুরু হয় আগে থেকেই, তার জন্য অবশ্যই বলে রাখবো আপনার চিন্তা করবেন না। এইসব জেলাগুলোতে আগে টাকা ঢুকতে পারে এবং নাও ঢুকতে পারে, এটা কনফার্ম বলা যাচ্ছে না, তবে সম্ভাবনা আছে এইসব জেলাগুলোতে আগে টাকা ঢুকবে। টাকা পাওয়ার আগে অবশ্যই আপনার স্ট্যাটাস চেক করে নিন। কৃষক বন্ধু পোর্টালে নথিভুক্ত কৃষক তথ্য অপশনে ক্লিক করুন, আপনার মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস দেখুন। যদি স্ট্যাটাস ঘরে এডি অ্যাপ্রুভ বা অ্যাকাউন্ট ভ্যালিড লেখা থাকে তবে বুঝে নেবেন আপনার টাকা পেতে কোনো রকম অসুবিধা হবে না। তবে এখন স্ট্যাটাস ঘরে কিন্তু এডি অ্যাপ্রুভ বা অ্যাকাউন্ট ভ্যালিড অপশন আসেনি, তো অবশ্যই চিন্তা করবেন না। কৃষি দপ্তর থেকে কিন্তু আপনাদের সেই জায়গাটা কিন্তু ফাঁকা রেখেছে আপনাদের, অর্থাৎ কিন্তু আপনাদের খুব শীঘ্রই কিন্তু এডি অ্যাপ্রুভ বা অ্যাকাউন্ট ভ্যালিড লেখা চলে যাবে, তারপরে কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।